বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু বরিশা চণ্ডী মায়ের যে মণ্ডপ সেই সামনে। তো মায়ের আর কিছু দিনের মধ্যেই কিন্তু মা আসছেন। 27শে নভেম্বর কিন্তু মায়ের উদ্বোধন রয়েছে এবং তারপরের দিন অর্থাৎ 28শে নভেম্বর থেকে কিন্তু মায়ের পুজো অর্চনা শুরু হয়ে যাবে। তো 27শে নভেম্বরের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা তো আমি অবশ্যই তোমাদের দেখাবো। তার আগে আজকে হচ্ছে তোমার 13ই নভেম্বর। তো 13ই নভেম্বর কেমনভাবে সেজে উঠছে বরিশা চণ্ডী মায়ের যে মণ্ডপ সেটাই তোমাদের দেখাচ্ছি। মূলত এখানে যা দেখতে পেলাম যে প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। তো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি করে আসতে হবে তোমাদের একবার বুঝিয়ে দিই। তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে বজবজ লোকাল আছে, সেই বজবজ লোকাল ধরে তোমাদের মাঝেরহাট স্টেশনে নামতে হবে এবং ওইখান থেকে বাস অটো সবই আছে যেগুলো শখের বাজারের দিকে আসবে। এবার শখের বাজার থেকে রাস্তাটা ক্রস করলেই তোমরা একটা গলি পাবে, রাজা বসন্ত রায় রোড না কিছু একটা হবে, আমি এক্স্যাক্ট গলিটার নাম আমি মনে পড়ছে না। তো ওই রাস্তাটা ধরেই মানে জাস্ট রাস্তা ক্রস করেই দেখতে পাবে বড় মায়ের মানে গেট হয়, তারপরে আলোর সজ্জার গেট হয়। তো তোমাদের আসতে খুব একটা অসুবিধা হবে না। ওই গলিটা ধরে সোজা হেঁটে এলেই 10 মিনিট মতো হেঁটে এলেই কিন্তু তোমরা মায়ের মন্দির পেয়ে যাবে এবং মায়ের যে মেলা গ্রাউন্ড সেটাও পেয়ে যাবে। তো এইটা বলে দিলাম। আর যদি তোমরা মেট্রো করে আসো, যেমন আমি এলাম, তো মেট্রো থেকে কিন্তু টালিগঞ্জের যে মেট্রো রয়েছে, টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে নামতে হবে এবং সেখান থেকে সোজা হেঁটে আসতে হবে তোমাদেরকে অটো করে। অটো মানে একটু হেঁটে তোমাদের মহানায়ক যে উত্তম কুমার যে স্ট্যাচুটা রয়েছে সেখানে আসতে হবে। মানে মেট্রো স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমারের দিকে হেঁটে আসতে হবে এবং সেখান থেকে অটো আছে শখের বাজারের দিকে যাওয়ার। সো সেই অটোগুলো ধরেই কিন্তু তোমাদের এই শখের বাজার নামতে হবে এবং সেখান থেকে রাস্তা ক্রস করে চণ্ডী মায়ের মন্দির, বরিশা চণ্ডী মায়ের মন্দির। আমি গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো। তো বলে দিলাম। আর এইটাই বলার ছিল, জাস্ট কবে থেকে পুজো আর এই সমস্তটা তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো, এক বিন্দু স্কিপ না করো। হচ্ছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, ঠিক আছে। আর তোমাদের সোজা এবার চলে যেতে হবে ওই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি। মহানায়কের যে স্ট্যাচুটা রয়েছে, স্ট্যাচুর পাশ থেকে কিন্তু শখের বাজারের অটো পাওয়া যায়। তো সেই শখের বাজারে অটো ধরে কিন্তু তোমাদের যেতে হবে বেহালা শখের বাজার, ওখানেই কিন্তু বরিশা চণ্ডী পুজোটা হয়। চলো গিয়ে দেখাচ্ছি, অটোটা ধরে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। সোজা হেঁটে এলাম মহানায়কের সামনে কিন্তু মেট্রো স্টেশন, এই যে ট্যাঙ্কটা দেখছো সেই ট্যাঙ্কটা থেকে কিন্তু সোজা হেঁটে এলে এই শখের বাজারের অটোগুলো রয়েছে, এইগুলো ধরে কিন্তু তোমরা চলে যেতে পারো। 15 টাকা ভাড়া নেবে, ঠিক আছে। চলো বরিশা চণ্ডী মায়ের কাছে কি কথা হচ্ছে তাহলে। শখের বাজার স্টপেজ, ঠিক আছে। এবার এখান থেকে কিন্তু সোজা যাবো বেহালা শখের বাজার স্টপেজ, ঠিক আছে। এখান থেকে কিন্তু সোজা যাবো, একদম সোজা যেতে হবে। আর এই যে সামনে যে লাল রঙের একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে কিন্তু চণ্ডী পুজো মায়ের মন্দির, চণ্ডী মায়ের মন্দির, ঠিক আছে। আমরা অবশেষে কিন্তু চলে এলাম বরিশা চণ্ডী মায়ের মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু এই মাঠটা জুড়ে পুরো মেলা বসে, একদম মাঠটা জুড়ে কিন্তু বিশাল আকারে একটা মেলা বসে, সেইটার প্রস্তুতি চলছে। আর এই হচ্ছে মায়ের মন্দির, ঠিক আছে। এই দেখো মায়ের মন্দির, ঠিক আছে। মায়ের যে তোমরা না জানো নিশ্চয়ই, আমি গত বছরও বলেছিলাম। তো এই পুকুরটায় কিন্তু মায়ের যে বাসনপত্র ছিল সেইগুলো কিন্তু ভেসে উঠেছিল এবং মা স্বপ্নাদেশ দেন যে তার পুজো যেন এই স্থানে করা হয়। তো সেই কারণে কিন্তু এখান থেকে অনেক বছরের পুরনো পুজো, ঠিক আছে, প্রায় 300-350 বছরের পুরনো। আর এই পুজোকে কেন্দ্র করে কিন্তু এই বরিশার এই স্থানটা কিন্তু একটা উৎসবে পরিণত হয় মায়ের পুজোকে কেন্দ্র করে, ঠিক আছে, সেটা তো বলা যেতেই পারে। মেলাও বসেছে, প্রচুর রকমের যে মেলার যে স্টল, সেই স্টলগুলো তৈরি করা হচ্ছে। আর সামনে মায়ের মন্দিরের পাশে একটা অস্থায়ী মণ্ডপ তৈরি করা হয়, সেটার কাজও কিন্তু জোর কদমে চলছে। দাদারা দেখো বাঁশ বাটামের কাজ করছেন, একদম বাঁশ বাদামের যে কাজ, সেই কাজগুলো কিন্তু দাদা খুব সুন্দর করে তৈরি করছেন, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে, এই যে, ঠিক আছে। পুরো মণ্ডপটা আস্তে আস্তে রেডি হয়ে যাবে, কারণ হাতে আর বেশি সময় নেই। কিন্তু এইটা হচ্ছে কিন্তু মায়ের মানে মণ্ডপ, আর তার অপোজিটেই তারপরেই কিন্তু মায়ের মন্দির রয়েছে, যেখানে মা কিন্তু পূজিত হন। 27 তারিখ উদ্বোধন রয়েছে, 28শে নভেম্বর থেকে
30 তারিখ পর্যন্ত কিন্তু মায়ের পুজো চলবে। আমি নির্ঘণ্টটা আমি তোমাদের দিয়ে দেবো, আমার কাছে আছে। তো তোমরা বুঝতে পেরে যাবে 30 তারিখ পর্যন্ত মা থাকবে। 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মা থাকবে। আর তারপরের দিন মানে ওই দিনই 30 তারিখ রাত্রি 8টার পরে কিন্তু মায়ের বিসর্জন শোভাযাত্রা রয়েছে। 7টা কি 8টার মধ্যে মায়ের বিসর্জন শোভাযাত্রা রয়েছে। আর দশমীর পুজো 30 তারিখ সকাল 10টায় অনুষ্ঠিত হবে, ঠিক আছে। আর চণ্ডী মায়ের যে পুজো, সেটা মূল যে পুজো 28 তারিখ, সেটা সকাল 8টায় অনুষ্ঠিত হবে। আমি পুরোটা তোমার নির্ঘণ্টটা আছে, আমি দিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝে যাবে। তো সেই মতো কিন্তু মায়ের কাছে পুজো দিতে চলে আসতে পারো। আর কি করে আসবে সেই দিক নির্দেশটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরা কিন্তু বাটাম মারা, মানে পেরেকে বাটামে পেরেক মারার কাজটা করছে আর কি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে জোর কদমে, ঠিক আছে। তো এই বাড়ির ওপরেই একদম 3 তলায় কিন্তু মায়ের ঘরটা থাকে। আর পুজোর দিনে কিন্তু এই ঘরটা নিয়ে এসে মায়ের মূর্তি স্থাপন করে পুজো করা হয় এই বাড়িটা থেকে। এটা হচ্ছে মহেশ ভবন। আর এখানে দেখো লেখা রয়েছে যে 300 বছরের ঘর 3 তলায় আজও ভক্তি সহকারে পুজো করা হয়। সাবর্ণ রায়চৌধুরী স্বপ্নাদৃষ্ট, যেটা তোমাদের বলছিলাম পুকুরের কথাটা, সেই সাবর্ণ রায়চৌধুরী বাড়ির রায়চৌধুরী, তার যে স্বপ্নাদেশেই কিন্তু এই বাসনপত্র পাওয়া গেছিল এই পুকুরটাতে, এবং সেইখান থেকে মায়ের কিন্তু পুজোর সূচনা, ঠিক আছে। কিন্তু মায়ের মন্দির, ঠিক আছে। এই অংশটাই হচ্ছে কিন্তু মায়ের মন্দির, এখানেই মা অধিষ্ঠান করেন। এখানে কিন্তু মায়ের যে পুজো নির্ঘণ্ট সেটা কিন্তু রয়েছে, তোমরা দেখে নাও পজ করে, তাহলে আশা করি বুঝে যাবে কবে কি পুজো রয়েছে। মায়ের মন্দিরের সামনে কিন্তু প্রবেশ করে গেলাম, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু মা অধিষ্ঠান করেন পুজোর দিনগুলোতে। আর এই যে পুজোটা, মানে এই যে ফটোটা রয়েছে, এখানে কিন্তু মায়ের যে পুজো সেটা অনুষ্ঠিত হয়। এই ফটোটা সরিয়ে দিয়ে তারপরে কিন্তু মায়ের যে বিগ্রহ এখানে তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই বিগ্রহটাই কিন্তু এখানে থাকবে আর কি, ঠিক আছে। যে মানে পুজোর বেদি যেখানে মা অধিষ্ঠান করেন পুজোর সময়, মানে প্রত্যেক সপ্তাহে মানে পুজো যেটা হয় সেটা কিন্তু এই ছবিকে কেন্দ্র করেই তৈরি করা হয়। আর বছরে একবার মায়ের বিগ্রহ স্থাপন করে তারপরে এখানে প্রতিষ্ঠিত করে মাকে পুজো করা হয়। সেটা 4 দিনের পুজো, যেটাই এই 28 তারিখ নভেম্বর মাস থেকে কিন্তু শুরু হবে, চলবে 1 তারিখ পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত। 30 তারিখ মায়ের বিসর্জন রয়েছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু মহাদেব শিব রয়েছেন, দেখতে পাচ্ছি, দেখো একদম মহাদেব শিব কিন্তু রয়েছেন। বন্ধুরা, মায়ের যে মূল কাজ, যে মাটি মানে গড়ার কাজ, সেটা কিন্তু দেখো এখানে তৈরি করা হচ্ছে। দাদারা কিন্তু তৈরি করছে মাকে। মা কিন্তু পঞ্চমুণ্ডের ওপরে বসে থাকেন, ঠিক আছে, সেই চণ্ডী মা। তো সেটাই কিন্তু রয়েছে আর কি, দেখতে পাচ্ছ। আর অনেক বছরের পুরনো পুজো এটা, ঠিক আছে। বরিশা অঞ্চলের মধ্যে সবচেয়ে পুরনো পুজো, এবং এই পুজোটাকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষ কিন্তু এটা উৎসব হিসাবে দেখেন আর কি, ঠিক আছে। একটা উৎসব, প্রায় 4-5 দিনের একটা উৎসব কিন্তু এখানে চলে। দাদা কিন্তু যে পঞ্চমুণ্ডের যে মাথা সেটা কিন্তু স্মুদিং করছে আর কি। আর মা কিন্তু এখানে আস্তে আস্তে রেডিও, মানে মাটির কাজ মোটামুটি হয়ে গেছে, এবার আস্তে আস্তে কিন্তু রং করা শুরু হবে আর কিছুদিনের মধ্যেই, ঠিক আছে। তার আগে ফিনিশিং যে কাজগুলো রয়েছে সেই মাটির, সেইগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। আর মাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবার মা যখন সেজে উঠবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। তৈরির পরে এরকম লাগছে, ঠিক আছে। মা কিন্তু মোটামুটি রেডি, তারপরে রং টং করা হবে, তারপরে কিন্তু আরও সুন্দর লাগবে আমার মাকে, সেটা তো বলা যেতেই পারে। বেশ সুন্দর লাগছে এখনই, তারপরে আস্তে আস্তে যখন রং টংয়ের কাজ চলবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে, ঠিক আছে। সাথে থাকেন, এই যে দেখতেই পাচ্ছ অষ্টসখী, কিছু সখী কিন্তু এখানে রয়েছে। তো এইভাবে কিন্তু মা থাকেন, ঠিক আছে। এই যে অষ্টসখী রয়েছে, কিন্তু এখানেও কিছু সখী রয়েছে। তো এইভাবে কিন্তু মা থাকেন, ঠিক আছে। এখানেও কিছু সখী রয়েছে। এইটা হচ্ছে কিন্তু মায়ের মানে মণ্ডপ, আর তার অপোজিটেই তারপরেই কিন্তু মায়ের মন্দির রয়েছে, যেখানে মা কিন্তু পূজিত হন। 27 তারিখ উদ্বোধন রয়েছে, 28শে নভেম্বর থেকে 30 তারিখ পর্যন্ত কিন্তু মায়ের পুজো চলবে। আমি নির্ঘণ্টটা আমি তোমাদের দিয়ে দেবো, আমার কাছে আছে। তো তোমরা বুঝতে পেরে যাবে 30 তারিখ পর্যন্ত মা থাকবে। 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মা থাকবে। আর তারপরের দিন মানে ওই দিনই 30 তারিখ রাত্রি 8টার পরে কিন্তু মায়ের বিসর্জন শোভাযাত্রা রয়েছে। 7টা কি 8টার মধ্যে মায়ের বিসর্জন শোভাযাত্রা রয়েছে। আর দশমীর পুজো 30 তারিখ সকাল 10টায় অনুষ্ঠিত হবে,
ঠিক আছে। আর চণ্ডী মায়ের যে পুজো, সেটা মূল যে পুজো 28 তারিখ, সেটা সকাল 8টায় অনুষ্ঠিত হবে। আমি পুরোটা তোমার নির্ঘণ্টটা আছে, আমি দিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝে যাবে। তো সেই মতো কিন্তু মায়ের কাছে পুজো দিতে চলে আসতে পারো। আর কি করে আসবে সেই দিক নির্দেশটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এতক্ষণ দেখছিলে বরিশা চণ্ডী মায়ের প্রস্তুতি পর্ব, কি করে মা সেজে উঠছে, তার মণ্ডপ কি করে সেজে উঠছে মাকে আহ্বান করার জন্য, এবং মেলাটাও কি করে সেজে উঠছে সেটা তোমার দেখালাম। আর পুজোটা কবে থেকে শুরু হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট, পুজোটা কবে থেকে শুরু হচ্ছে, কি করে আসতে হবে এই স্থানে, সমগ্রটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখো। আর যদি আরও কিছু মানে কোশ্চেন্স থাকে কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই। আর সামনে কার্তিক পুজো আসছে, কার্তিক পুজো রিলেটেড প্রচুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে, দেখতে থাকো। এটা সময় পাবো না, তাই আগেই তোমাদের দেখিয়ে দিলাম, এবং কি করে আসতে হবে চণ্ডী মায়ের মন্দিরে সেটা তোমাদের বোঝালাম। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আর উৎসবটা কিন্তু এইখানে মানে বরিশার মধ্যে কিন্তু মানে কি বলবো সবচেয়ে পুরনো, এবং মানে প্রত্যেক বেহালাবাসী কিন্তু এই উৎসবে মেতে ওঠে এই চণ্ডী মায়ের পুজো যখন হয়। তো চলো টাটা, বাই বাই, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে।